আমাদের বাংলা ভাষা, বৈষ্ণব পদাবলীর ভাষা, যে এত মাধুর্য আছে, এত প্রেম আছে, বাইরের থেকে ধার করার প্রয়োজন হয় না। কিন্তু বর্তমানে কীর্তন গানটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে পদাবলী বাদ দিয়ে বাকি সব হচ্ছে। পদাবলীর বিন্দুমাত্র কথা নাই, বাকি নানান ধরনের গল্প, কত রকমের কথাবার্তা। এই যে একটু আগে বাবা বলছিলেন যে উল্টো পাল্টা বকবেন না, কথাটা ঠিকই বলেছে। এই বকাটার জন্য, এই উল্টো পাল্টা বকবকানি শুরু হয়েছে বলে কীর্তন গানটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, একবারে শেষ। তা প্রত্যেকটা আসরে প্রতিবাদ জানাই যে যারা উল্টো পাল্টা বকে তাদের কীর্তনটা বন্ধ করে দিন। এই জন্য অনেক কীর্তন আমি নিজে বয়কট করে দিয়েছি। মানে কালকে কীর্তন আজকে বলেছি যাবো না, কেন যাবো? অমুক কীর্তনিয়া গাইছে, যে কীর্তনিয়া শুধু উল্টো পাল্টা বকে, ওই কীর্তনিয়া যদি আসরে গায় তাহলে এই কীর্তনিয়া আর গাইবে না। জয় নিতাই। এটা কিন্তু প্রতিবাদ আমাদের সবাইকে করতে হবে, শুধু আমরা কীর্তন শিল্পীরা না, আমাদের মতো অনেক শিল্পী আছে প্রতিবাদ জানাচ্ছে। শ্রোতাদের সচেতন হতে হবে যে আমরা কীর্তন শুনতে এসেছি, আমরা উল্টো পাল্টা বকা বকখালি শুনতে আসিনি। জয় নিতাই। কীর্তন গান, এখানে ভালো ভালো গান থাকবে, ভালো ভালো কথা থাকবে, ভগবানের কথা থাকবে। আরে আজে বাজে কথা বলবার জন্য তো সংসার রয়েছে, ঘর রয়েছে, আছে না? জয় নিতাই। তাহলে আমার যদি কীর্তন গানে এসে যদি একটু ভক্তির উদয় না হলো, তাহলে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসাটাই বেকার, ঠিক কি না? হরে কৃষ্ণ। কারণ ভক্তি হচ্ছে আসল সম্পদ। মানুষের জীবনে যদি ভক্তি না থাকে, প্রেম না থাকে, তাহলে ভগবত কৃপা হবে না। আর ভগবত কৃপা যদি না হয় মা, সারা জন্ম আমাদের জ্বলে পুড়ে করতে হবে। এই জন্ম মৃত্যু আসা যাওয়া চলতেই থাকবে। একজন মুসলমান কবি ভগবানের লীলা দর্শন করছেন। তাহলে একজন মুসলমান কবি, তার হৃদয়টা কত সুন্দর যে চোখ বন্ধ করে ভগবানের লীলা দর্শন করছে। অথচ আমাদের মধ্যে কত ঝগড়া, কত লড়াই। আমি হিন্দু, তুমি মুসলমান, তুমি এই, তুমি সেই। হরে কৃষ্ণ। বললাম না, আসল জায়গাটা হচ্ছে ভক্তি। তাতে আমি হিন্দুই হই, মুসলমানই হই, পুরুষই হই, নারী হই, সুন্দরী হই, কুৎসিত হই, উচ্চ বর্ণের হই বা নিচু বর্ণের হই, আসল হচ্ছে ভক্তি, আসল হচ্ছে প্রেম। আমার হৃদয়টা যেন সুন্দর হয়। নাসির মামুদ চোখ বন্ধ করে দেখছেন ভগবানের লীলা, আর সেই লীলা কে দর্শন করছেন? না স্বয়ং চতুর্মুখী ব্রহ্মা। একই আমি ভেবেছিলাম বৃন্দাবনে ভগবান এসেছে, কিন্তু আমি একই দেখছি, একই ভগবান। না 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 না, এ ভগবান হতে পারে না। ওই তো, ওই তো ছেলেগুলোকে কাঁধে নিচ্ছে, নিজে কাঁধে চাপছে, কত লাফাচ্ছে ঝাপাচ্ছে, ছি 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 ছি। আবার ওই ছেলেগুলোর পেটও খাচ্ছে। ভগবান ভক্তের এঁঠো খেতে সব থেকে বেশি ভালোবাসে। জানো মা, ভগবান আমাদের কতটা ভালোবাসে। যারা বৃন্দাবনের ভক্ত, যারা ব্রজবাসী, শুনলে অবাক হবে, এখনো পর্যন্ত সেই ব্রজবাসীরা ভগবানের সেবা দেয় আমাদের থেকে উল্টো রকমের। আমরা যে ভগবানের সেবা দিই, কেমন ভাবে সেবা দিই? না, ভগবানকে ভোগ লাগানোর পর গুরু মন্ত্র জপ করে দরজাটা বন্ধ করে বাইরে এসে আবার দ্বাদশ মন্ত্র জপ করি, গুরুদেবের গুরু গায়ত্রী জপ করি, এবং ঠাকুরকে ভোজনায় নমঃ এই বলেও জপ করি, করি তো? হরে কৃষ্ণ। কিন্তু বৃন্দাবনের ভক্তরা উল্টোটা করে। বৃন্দাবনের ভক্ত ভগবানকে ভোগ লাগিয়ে সেখানেই বসে, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয় যাতে বাইরের কেউ দেখতে না পায় যে আমি আমার কেমন করে গোপালকে সেবা দিচ্ছি। কিছুটা খাবার নিজে খেয়ে দেখে যে খাবারটা ভালো হয়েছে কিনা, সেই এঁঠোটা ভগবানকে দেয়, আর ভগবান সেই এঁঠোটা খাবার জন্য বসে থাকে। এরকম ভক্তি না হলে, প্রেম না হলে ভগবানকে কি ধরা যায়? শুধু নিয়ম নিয়ম, আচার বিচার, আচার বিচারেতে কি হয় জানো মা? মনটা বিতৃষ্ণা হয়ে যায়, আসল জায়গাটাতে ফাঁকি পড়ে যায়, ভক্তিতে প্রেমে ফাঁকি হয়ে যায়। সেটা ব্রহ্মা দেখে অবাক,
একই এ তো ছেলেগুলো এঠো খাচ্ছে, আবার কাঁধে করে নিয়ে বয়ে বেড়াচ্ছে, কোনো ভগবান হতে পারে না। আমি ভুল শুনেছি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে পৃথিবীতে এসে ধরাধামে এসে বৃন্দাবনে লীলা করছে, এটা ভুল। এ যদি সত্যি ভগবান হয় আমি একে পরীক্ষা করব। ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করছেন, বুঝতে পারছেন? যে ব্রহ্মার জন্ম মৃত্যু আছে, ব্রহ্মারও 100 দিন হয়। ব্রহ্মার একদিনের বয়স কত জানো? মানুষের হিসাবে শুনে নাও, ব্রহ্মার একদিনের বয়স 429 কোটি 40 লক্ষ 80,000 বছর। এটা ব্রহ্মার একদিন। এরকম করে 1 মাস 1 বছর 100 বছর হলে ব্রহ্মারও একবার মৃত্যু হয়। তাহলে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মা, যাদের জন্ম মৃত্যু হচ্ছে, যাদের প্রধান মালিক ভগবান, তাকে পরীক্ষা নিচ্ছে চতুর্মুখী ব্রহ্মা। কত বড় দুঃসাহস ব্রহ্মার! বলল কি, ভগবান শ্রীকৃষ্ণের দ্বাদশ সখা আর 9 লক্ষ ধেনু সেগুলোকে চুরি করলো, হরণ করলো। চুরি করে একটা গুহার মধ্যে তাদেরকে আবদ্ধ করলো। বাইরের থেকে একটা বিরাট বড় পাথর গুহার মুখে বন্ধ করে দিল। ভগবান কৃষ্ণ সুন্দর করে মুরলি বাজাচ্ছিলেন। হঠাৎ করে তার মনে হলো, আমি তো কোনো গাভীর শব্দ শুনতে পাচ্ছি না, আমি তো কোনো সখাদের হই হই শব্দ শুনতে পাচ্ছি না। এ কি হলো? আমি মুরলি বাজালে অন্যদিন কত আমার ভালো লাগে, কিন্তু ভালো কেন লাগছে না? ও মা, আমি যদি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন গান করি আমার ভালো লাগবে? তোমরা শুনছো বলেই আমি গাইতে পারছি, তোমরা যদি না শোনো আমার গাইতে ভালো লাগবে না। সেরকম ভগবানের মুরলির ধ্বনি যদি কেউ না শোনে ভগবানের কি বাজাতে ভালো লাগবে? একজন মা রান্না করে, কত কষ্ট করে রান্না করে, সেই মায়ের খাবারটা যদি কারো ভালো না লাগে সেই মায়ের কি রান্না করতে আর ইচ্ছা করবে? রাধে রাধে। তো ভগবানের হঠাৎ মনে হলো, আমার যেন মুরলি বাজাতে ইচ্ছা করছে না, হলোটা কি? কোনো শব্দ শোনা যাচ্ছে না। হঠাৎ করে দেখলো, একই আমার সখারে কোথায়, আমার ধেনুবর্ষ কোথায়? শ্যামলী, ধবলী, ওরে ধবলী, সুদামিনী, তোরা কোথায় গেলি? ভগবান কাতর কণ্ঠে চিৎকার করছে, ছটফট করছে, কাউকে খুঁজে পাচ্ছে না। যমুনার তীরে যখন এসেছেন ভগবান, যমুনার জলে ব্রহ্মার প্রতিচ্ছবি দেখতে পেলেন। এটি তো চতুর্মুখী ব্রহ্মা, একই তাহলে ব্রহ্মারই কাজ। ভগবান অন্তরে অন্তরে দেখতে পেলেন, আহা হা, ব্রহ্মা তুমি আমায় পরীক্ষা করছো? তুমি কিনা আমার দ্বাদশ সখা ধেনুবর্ষকে হরণ করেছো। দেখো, আমি তো কৃষ্ণ, আমি ভগবান, আমি আবার সৃষ্টি করলাম। আবার দ্বাদশ সখা, আবার 9 লক্ষ ধেনু, আবার তাদের হই হই চেঁচামেচি, হাম্বা 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 ডাক শুনলে ব্রহ্মা অবাক হয়ে গেল, কি গুহার মুখটা কি খুলে গেছে? ছুটে গিয়ে দেখে না, গুহার মুখ তো বন্ধ আছে, পাথরটা যেমন দিয়ে এসেছিলাম সেরকমই আছে। ব্রহ্মা দেখলো, কি এ নিশ্চয়ই কোনো মায়াবী আমার সঙ্গে ছলনা করছে, তাই আবার সৃষ্টি করেছে। এ মায়া, এ সত্য সৃষ্টি নয়। হরে কৃষ্ণ। ব্রহ্মা করলো কি, নিজের শক্তিতে আবার সেগুলোকে হরণ করলো, আবার চুরি করলো, চুরি করে গুহার ভেতরে তাদেরকে পুনরায় বন্ধ করে পাথরটা বাইরের থেকে দিয়ে দিল। এইভাবে কৃষ্ণ
ব্রহ্মার অহংকার চূর্ণ বিচূর্ণ করার জন্য আবার সৃষ্টি করলো। ব্রহ্মা রেগে গিয়ে আবার হরণ করলো। আট বার এইভাবে সৃষ্টি হরণ, সৃষ্টি হরণ, সৃষ্টি হরণ ভগবান আর ব্রহ্মার মধ্যে চলতে লাগলো। ব্রহ্মা চিন্তা করছে, আমি যে এত এত ধনুবর্ষ এতবার চুরি করেছি, এত এত সখাদের এতবার চুরি করেছি, গুহাতে জায়গা হবে তো? 8 বার হরণ করে যখন গুহাতে দেখতে গেল, হরে কৃষ্ণ, 9 বারের বার সৃষ্টি করতে যাবে, অবাক হয়ে দেখলো গুহার পাথর যেমনকার তেমনি বন্ধ আছে, কিন্তু ভেতরে একটিও সখা নেই, একটিও ধেনুবর্ষ নাই। প্রেমানন্দে হরি হরি বল। 9 বারের বেলা আবার সৃষ্টি হয়ে গেছে। এতক্ষণে ব্রহ্মা বুঝতে পারলো আমি কত বড় ভুল করেছি, আমি কত বড় অন্যায় করেছি। আমি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবানকে পরীক্ষা করতে গেছি। ব্রহ্মার কোনো কথা না বলে ছুটতে ছুটতে এসে কৃষ্ণের চরণে লুটিয়ে পড়লো, প্রভু হে, প্রভু হে, তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা আমি যে তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না। প্রভু আমি অতি নীচ, আমি অতি অধম, আমি অজ্ঞানী, আমি পাপী, আমি মূঢ়। আমি তোমার চরণে অপরাধ করেছি। যে অপরাধ করেছি, এই অপরাধের ক্ষমা তো হয় না প্রভু, তবে তুমি আমায় আমায় বঞ্চিত করো না প্রভু। আমার একটা নিবেদন রেখো প্রভু। আমি জানি এই পাপের ফল আমায় পেতেই হবে, সাজা আমাকে পেতেই হবে। আমি যে অন্যায় করেছি সাজা আমি পাবো, তবে প্রভু বলি চলো ছাড়া, করো না গো। এই চরণে আশ্রয়টা কেমন জানো মা? মহাজনটা কি সুন্দর করে বুঝিয়ে দিলেন। বলছে একটা ছাগলের বাচ্চা হঠাৎ ঘর ছাড়া হয়ে যায়, হারিয়ে যায়, তার ঘরও ভুলে যায়, মাকে ভুলে যায়। এই ছাগলের বাচ্চা মনের দুঃখে কাঁদতে কাঁদতে নদীর পাড় দিয়ে চলেছে। এমন সময় নদীর পাড়ে একটা বিরাট বড় পায়ের ছাপ। ছাগল মনে মনে ভাবছে নিশ্চয়ই একটা বড় সড়ো কোনো জন্তু হবে, একে যদি আমি আশ্রয় করতে পারি, এই চরণে আশ্রয় করতে পারি, তাহলে আমার আর ভয় নাই। ছাগলের বাচ্চাটা ওই বিরাট বড় চরণের ছাপের উপর বসেছে, মধ্যেখানে ঢুকে বসে আছে। এবার ওই ছাগলের বাচ্চা দেখে একটা শেয়াল এসেছে, এই ছাগল আমি তোকে খাবো। ছাগল বলছে, দেখেছিস আমি কাকে আশ্রয় করেছি? এই যে চরণটা যার, আমি তার। শেয়ালটা মনে মনে ভাবছে, ওরে বাবা, এ তো বিরাট লোককে ধরেছে বাবা, আমি পালাই এখান থেকে। এ তার লোক, মানে এই চরণটা যা সেটা। এবার শেয়াল পালিয়েছে, ছাগল বসে আছে। এমন সময় একটা হাইনা এসেছে, শেষে বলছে, ছাগল আমি তোকে খাবো। বলছে, দেখ আমি কাকে ধরে রেখেছি, এই চরণটা যার, আমি তার। ভয়ে সেও পালিয়েছে ছাপটা দেখে পায়ে। হরে কৃষ্ণ। বাঘ এসেছে, ভাল্লুক এসেছে, একে একে সবাইকে বলছে এই চরণটা যার, আমি তার। সবাই ভয়ে ভয়ে পালাচ্ছে দৌড়ে দৌড়ে। এমন সময় সিংহ মামা এসেছে, বলছে, এই ছাগল আমি তোকে খাবো। বলছে, দেখেছিস এই যে চরণের ছাপটা যার, আমি তার।
সিংহ মামা ঝরঝরে কাঁদছে। হায় রে হায়, এই পায়ের ছাপটা তো আমার, যে কিনা আমাকে আশ্রয় করেছে, আমি কিনা তাকে খাবো না, কখনো হতে পারে না। আমার যতই ক্ষুধা লাগুক না কেন, আজকে আমি অভুক্ত হয়ে থাকবো, তবু আমাকে যে আশ্রয় করেছে, আমার চরণের উপর যার এত বিশ্বাস, সে তো আমার, আমি তাকে মানতে পারি না। হাতিকে ডেকে আনা হলো, হাতিকে বললো, শোনো, এই ছাগলকে পিঠে করে চাপিয়ে তার মায়ের কাছে পৌঁছে দাও। প্রেমানন্দে হরি হরি বল। তো চরণের আশ্রয়টা হচ্ছে এরকম মা। এই যে আমরা বলি না, প্রভু তোমার চরণে আমায় আশ্রয় দিও। ভগবানের চরণে যদি কেউ একবার আশ্রয় দেয়, ভগবান তার হয়ে যায়। মনে মনে ভাবে, আমি তাকে কেমন করে করুণা করবো, আমি তাকে কেমন করে কৃপা করবো। কৃষ্ণ বলে উঠল, ব্রহ্মা তুমি বড্ড চালাক, বড্ড চতুর, তুমি এত বড় অপরাধ করলে, তুমি আমার গরু চুরি করলে, এই যে কত বড় অপরাধ তুমি নিজেও জানো না। ও মা, আমাদের সমাজ এরকম গরু চুরি, গরু পাচার অনেক হচ্ছে বাবা। এরা কিন্তু কেউ শান্তি পাবে না, দেখবে এরা কিন্তু জ্বলে পুড়ে কষ্ট পেয়ে গলে পচে মরবে। এটা কীর্তনের আসরে দাঁড়িয়ে আমরা বললাম। যারা গরু চুরি করে, যারা গরুকে কষ্ট দেয়, যারা গোমাতাকে চুরি করে অন্যের হাতে তুলে দেয়, সেই গোমাতা যন্ত্রণা পেয়ে কষ্ট পেয়ে মরে। সেই কষ্ট একদিন তাদেরকে কষ্ট দেবে। তাই প্রত্যেকটি মায়ের কাছে নিবেদন, প্রত্যেক বাবার কাছে নিবেদন, যারা গরুর সেবা করছেন, গোমাতার সেবা করছেন, তারা জানবেন সাক্ষাৎ ভগবান আপনার ঘরে এসেছেন আপনাকে কৃপা করার জন্য। গোমাতা স্বয়ং ভগবান, ভগবতী। তার সেবা করলে আলাদা করে ভগবানের সেবা করতে না করার দরকার হবে না। বোঝা গেল? আর সেই গরু যখন দুধ দেওয়া বন্ধ করে দেয়, সেই গরু যখন পঙ্গু হয়ে যায়, চাষ করা বন্ধ করে দেয়, আমরা নিষ্ঠুরের মতো সেই গরুগুলোকে হাটে বিক্রি করে দিই। কত বড় অপরাধের ভাগী আমি নিজে হই, আমি নিজেও জানি না। যে ছোট্টবেলা থেকে আমার ঘরের সংসারে, আমার ঘরের একজন সদস্য হয়ে রইল, তাকে বিক্রি করতে আমার এতটুকু বুকে বাঁধে না, এতটুকু যন্ত্রণা হয় না। অথচ আমরা ভক্তি করি, আমরা পুজো করি, ঠাকুরের ঘটা করে লজ্জা হয় না আমাদের, ঘেন্না হয় না নিজেকে? হরে কৃষ্ণ। এই কথাগুলো এই জন্যই বলা। বরং ঘরে কোনো পশু পুষবে না তাও ভালো। যে কোনো পশু বলো, পাখি বলো, যে কোনো প্রাণীকে তুমি যদি ঘরে পোষ মানাও, তাকে খেতে দাও, সে তোমার হয়ে যায়। জানো, ভালোবাসাটা এমন, শুধু মানুষ যে ভালোবাসতে জানে তা নয়, একটা পশুও ভালোবাসা যাবে, ভালোবেসে দেখবে। আর যারা নিষ্ঠুরের মতো একটা পশুকে ঘরে এনে পরের হাতে তুলে দেয়, কসাইয়ের হাতে তুলে দেয়, তাদের মতো অপরাধী বাবা কেউ হয় না। তাই খুব সাবধান। এতদিন পর্যন্ত যা করেছো করেছো, আজ থেকে জেনে রাখবে, এই মাইকের মধ্য দিয়ে, ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমি প্রচার করছি যে যারা গরুর সেবা করবে, যে কোনো পশুর সেবা করবে, যতদিন না পর্যন্ত তোমার ঘরে সে মরছে, তাকে বিদায় দেবে না। যেমন করে ঘরের মানুষকে আমরা বিদায় দিই না, ঘরের মানুষকে পরের হাতে তুলে দিই না, ঘরের সন্তানকে বিক্রি করে দিই না, পারি না, সেরকম যেন পশুগুলোকেও সঙ্গে আমরা না করি। তাহলে গোমাতার সেবা করলে সাক্ষাৎ ভগবানের সেবা হয়, আলাদা করে অন্য সেবা করতে হয় না। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এই কথাগুলো কিন্তু আমাদের জানতে হবে মা। আমরা হিন্দু ধর্ম নিয়ে বড় মাতামাতি করি, সনাতন ধর্ম, আমি সনাতনী। কে সনাতনী নয় বলো তো? এই পৃথিবীতে একটা মানুষ আছে যে সনাতনী নয়? একটা মানুষ বলতে হবে যে, বলতে পারে নিকের বউদের বুকে হাত দিয়ে যে আমি সনাতন ধর্ম থেকে আসি নাই? প্রত্যেকটা জীব সনাতন ধর্মের থেকে এসেছে। তবে কি আমরা নিজেদেরকে হিন্দু বলে বিরাট বাহাদুরি করি যে আমি হিন্দু, আমি সনাতনী? ধর্মটা কতটুকু রক্ষা করতে পেরেছি? একটা ধর্ম আমার নিজে চোখে দেখা মা, কিছু মনে করবেন না। মাইকের মধ্যে দিয়ে কথাগুলো এই জন্যই বলা যে আমরা ধর্ম নিয়ে আজকে আলোচনা করতে বসেছি, তাই কথাগুলো আমাদের জানা দরকার। কয়েকদিন আগে আমাদের একটা গান ছিল ঝাড়খণ্ডের একটি গ্রামে,
সেখানে আমাদের থাকতে দেওয়া হয়েছিল একটা জৈন মন্দিরে। সেই জৈন মন্দিরে যারা নিজেকে জৈন মনে করে, বিশ্বাস করবেন না, তারা নিজে হাতে একটা পিঁপড়ে পর্যন্ত মারে না, একটা মশা মারে না। একজন ভদ্রলোক বলছে, আমি যখন গাড়ি চালাই তখন এই ওপরের জামার বোতামটা বেশি করে ভালো করে শক্ত করে আমি লাগিয়ে রাখি। কেন জানেন? পাছে কোনো পোকা আমার শরীরে ঢুকে আমায় কামড়ায়, আর সেই রাগে পোকাটাকে আমি মেরে ফেলি। আমাদের জৈন ধর্মে শিক্ষা দেয় না যে কোনো প্রাণী হত্যা হোক। এটা শাস্ত্রে লেখা আছে, অহিংসাই পরম ধর্ম। আমি একজন মানুষ হয়ে আরেকটি প্রাণীকে যদি হত্যা করি, আমি কোনোদিনও নিজেকে বলতে পারবো না যে আমি সনাতনী, কোনোদিন নিজেকে বলতে পারবো না আমি যে আমি হিন্দু। কারণ হিন্দু শব্দটার মানে হচ্ছে হীনতা দূর হয়েছে যাহার, যে হিংসা করে না, যে চুরি করে না, যে মিথ্যা কথা বলে না, সেই একমাত্র বলতে পারে যে আমি হিন্দু। জয় নিতাই। তাহলে আজ থেকে এই কথাগুলো কিন্তু আমাদের মনের মধ্যে গাঁথতে হবে, সচেতন হতে হবে। এখনো সময় আছে। ভগবান কৃপাময়, ভগবান করুণাময়। তুমি যদি একবার তার চরণে আশ্রয় নাও, যে ভগবান এতদিন পর্যন্ত যা ভুল হয়েছে হয়েছে, আর করব না, তুমি কৃপা করো, তুমি করুণা করো, ভগবান কৃপা নিশ্চয় করবে। ব্রহ্মা এত বড় ভুল করলো, সে গরুকে চুরি করলো, সখাদের চুরি করলো, ভগবানকে কষ্ট দিল, যন্ত্রণা দিল। সেই ভগবান আশীর্বাদ করলো, বেশ আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি অপরাধ করেছো বলে তুমি সাজা পাবে ঠিকই, কিন্তু আমার চরণে তুমি চিরদিন থাকবে। তাহলে সেই ব্রহ্মা, কথিত আছে একবার তিনি জন্ম নিয়েছিলেন ভক্ত প্রহ্লাদ হয়ে। জয় নিতাই। অসুর কুলে জন্ম নিতে হয়েছিল অপরাধের জন্য, কারণ ব্রহ্মা বারবার ভগবানকে পরীক্ষা করতে চায়, অনেকবার অপরাধ হয়, আর সেই অপরাধ কারণে অসুর কুলে জন্ম নেওয়ার জন্য সেই ব্রহ্মা হরিনাম করছে যখন, অর্থাৎ প্রহ্লাদ যখন হরিনাম করছে, সেটা তার পিতা হিরণ্যকশ্যপ মেনে নিতে পারছে না। হিরণ্যকশিপু তাকে মারবার জন্য চেষ্টা করছে, একের পর এক প্রজাদের পাঠাচ্ছে যাতে প্রহ্লাদকে মেরে দেওয়া হয়। পাহাড় থেকে ফেলে দেওয়া হচ্ছে, নদীর জলে ডুবিয়ে দেওয়া হচ্ছে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু তাতেও তার মৃত্যু হচ্ছে না। সেই প্রহ্লাদ, তার ভেতরে ভক্তি আছে, অন্যায় করেছে, অপরাধ করেছে ঠিকই, তার জন্য সাজা পাচ্ছে ঠিকই, কিন্তু তার মনে যে ভক্তি, সেই ভক্তির কারণে ভগবান প্রকটিত হয়ে তার পিতার হাত থেকে প্রহ্লাদকে রক্ষা করলেন। নৃসিংহ মূর্তি ধারণ করেছিলেন, এটা আমরা সবাই জানি। কারণ হিরণ্যকশিপু ব্রহ্মার আশীর্বাদ পেয়েছিল, যে ব্রহ্মা আজকে প্রহ্লাদ, সেই ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়েছে। দেখুন ভগবানের সব ছলা খেলা, এগুলো লোক শিক্ষার জন্য, জীব শিক্ষার জন্য ভগবান লীলা করেন। যে তোমায় জলেও মরবে না, স্থলেও পড়বে না, পাহাড়েও পড়বে না, তুমি আকাশেও মরবে না, তুমি দিনেও মরবে না, তুমি রাতেও মরবে না, তুমি ঘরেও মরবে না, তুমি বাইরেও মরবে না। ভগবান তাই নৃসিংহ মূর্তি ধারণ করলেন, এবং তাকে বলা হয়েছিল তোমাকে কোনো দেবতাতেও মারবে না, কোনো অসুরেও মারবে না, কোনো পশুতেও মারবে না, কোনো মানুষেও মারবে না। ভগবান এমন একটি মূর্তি ধারণ করলেন যেটা না পশু, না মানুষ, না দেবতা, না অন্য কিছু, অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহ, যার নাম হলো নৃসিংহ। তিনি না ঘরে না বাইরে, অর্থাৎ চৌকাঠার মধ্যে বসলেন, না দিনে না রাত্রে, সন্ধেবেলায় বসলেন, সেই হিরণ্যকশিপুকে কোলের মধ্যে নিয়ে তাকে বিদীর্ণ করলেন দেহটা। হরে কৃষ্ণ। এবং নখ দিয়ে চিরে তাকে মারলেন। কেন? কারণ ব্রহ্মার আশীর্বাদ ছিল কোনো অস্ত্রে মরবে না, কোনো শস্ত্রে মরবে না, নখ দিয়ে ভগবানকে তাকে মারতে হলো। এইভাবে হিরণ্যকশিপুর হত্যা করলো, প্রহ্লাদকে রক্ষা করলো। আর সেই প্রহ্লাদ হাজার হাজার বছর তপস্যা করার পর জন্ম নিল মুসলমানের ঘরে। বাবার নাম বুড়হন, বাবার নাম হাবিবুল্লাহ, গ্রামের নাম বুড়হন গ্রাম। আর সেই বুড়হন গ্রামে বাবা তার নাম রাখলেন হারেশ। তাহলে হাবিবুল্লাহর একমাত্র সন্তান, আদরের সন্তান হারেশ। সে যেহেতু ব্রহ্মা, তার কাজই হচ্ছে কৃষ্ণ নাম করা। চতুর্মুখে ব্রহ্মা দিবারাত্রি হরিনাম করে, আর সেই ব্রহ্মা হরে কৃষ্ণ আজকে হরিনাম করেছে। আহা, গলায় তুলসী কাষ্ঠের মালা পরেছে, নাসিকায় তিলক রচনা করেছে। দেখেছে কোথায়? না হিন্দু পাড়ায়
একজন কীর্তন গায়ক কীর্তন করছিল, সেই কীর্তন শুনে সে ভাবে বিভোর। সে যা যা করেছে আজকে হারেস ঠিক তাই তাই সেজেছে, গলায় তুলসী কাষ্ঠের মালা, নাসিকায় তিলক রচনা করে কৃষ্ণ নামে বিভোর। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ না হরির নাম। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ না হরি নাম। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ নাম হরির নাম। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ না হরি নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নামে বড়ই মধু, নাই যে তার তুলনা। কৃষ্ণ না বড় মধু, নাই যে তার তুলনা। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ নাম হরির নাম। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ না হরি নাম। কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ না হরি নাম। এই নামে ছাড়া কলির জীবে আর যে গতি না। এই না বননা হরি হরি বননা বননা। নামে ছাড়া কলির জীবে আর যে গতি না। এই নামে সানা কলির জীবে আর গতি নাই। কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ নাম হরির নাম। তোরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ না হরি তোমরা কৃষ্ণ নাম। কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ নাম হরির নাম। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ না হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
তোরে যে প্রাণ যাবে। আরে আমি তোর পিতা, কত কষ্ট করে তোকে আমি পেয়েছি, কত কষ্ট করে তোকে আমি মানুষ করেছি। ওই গোড়াই কাজীর লোক যদি জানতে পারে তোকে শেষ করে দেবে হারেশ, তোকে তো আমরা আর ফিরে পাবো না। হারেশ, ওই হিন্দুদের নাম করিস না, হিন্দুদের নাম করিস না বাবা। তুই যে মুসলমানের ছেলে, তুই আল্লাহর নাম কর, আল্লাহর নাম কর, কর হারেশ, আল্লাহর নাম কর। হারেশ মনে মনে ভাবছে, আহা, হৃদয়ে আমার যে কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ নাম তুমি আমায় ভোলাতে পারবে না বাবা। আমি অনেক চেষ্টা করেছি, আমি নিজেকে অনেক বুঝিয়েছি, আমি পারি না থাকতে। আমি যখনই পথে বেরোই তখনই মনে হয় যে কৃষ্ণ নামের মতো মধুর নাম এই জগতে আর না। হারেশ, আমার কথা বলিস না হারেশ, তুই কি জানিস না নিজের ধর্ম ছেড়ে অন্যের ধর্ম কখনো গ্রহণ করতে নাই। স্বধর্মে নিধন সে হোক, পরধর্ম ভয়াভয়। তুই কি জানিস না কখনো অন্যের ধর্ম গ্রহণ করতে নাই। হারেশ, ভুল করিস না হারেশ, তুই আমার কথা শোন, আমার কথা শোন বাবা। বাবা সারাদিন সারা রাত ধরে বুকের কাছে টেনে নিয়ে হারেশকে বোঝাচ্ছে, মা কোলে জড়িয়ে ধরে বলছে, হারেশ, ওই ঘোড়ায় কাজীর লোক যদি জানতে পারে তোকে কতল করবে, তোকে খণ্ড খণ্ড করে শেষ করে দেবে। তুই যে আমার একমাত্র সন্তান, একমাত্র নয়নের মণি, আমি যে তোর মা, আমি সহ্য করতে পারবো না। হারেশ, অমন করে আর হিন্দুর নাম করিস না বাবা, করিস না। কিন্তু হারেশ বুঝেও না বোঝা, যখনই সকাল হয় ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলতে বেরোয়, আহা, সব ছেলেদেরকে বলে, এই আমার সঙ্গে একটু নাচবি, আমার সঙ্গে একটু গাইবি, আয় না আমরা সবাই মিলে একবার উচ্চ স্বরে নাচ গান করি, কি সুন্দর খেলা খেলবি। এবার ছোট ছেলেরা তারা তো ধর্মকর্ম বোঝে না, হারেশও বোঝে না, হারেশকে যে কে বলায় হারেশ নিজেও বুঝতে পারে না। সবাইকে নিয়ে বলে, দুটি বাহু তোল, ওপর দিকে প্রসারিত কর, আর সবাই মিলে আমার সঙ্গে বল, লহনা জপনা জপনা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম। লহনা কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। লহনা জপনা, সবাই মিলে কৃষ্ণ নাম মধুর নাম। লহনাম জপনা কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে কথা বলিতে একেবারে লহরে কৃষ্ণের নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম। লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম। লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, লহরে কৃষ্ণের নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম। লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম। লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম। লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম। ভবে আসিয়া কি করতে এসেছি, আছে দাদা দাদা কি করতে এসেছি পৃথিবীতে? ও মায়েরা কি জন্য এসেছি? খেতে এসেছি। বাবা কি জন্য এসেছি? কি করতে এসেছি? জয় নিতাই, জয় নিতাই।
ওই ছেলেটা বলছে খেতে ঘুমোতে এসেছি। হ্যাঁ জয়নিতা, সত্যি কথা কি আমাদের খাওয়া ঘুমে ব্যাঘাত করলেই বিপদ। হরিনাম করতে তার উচ্চ স্তরে আছে, আমরা সবাই প্রেম করতে এসেছি। যে প্রেমের কথা আলোচনা হয়ে গেছে আর ব্যাখ্যায় যাব না, যেটা ভক্ত আর ভগবানের মধ্যে আসে হয়। ভবে আসিয়া প্রেমে ভাসিয়া, ভবে আসিয়া প্রেমে ভাসিয়া, ভবে আসিয়া প্রেমে ভাসিয়া একবার লহরে কৃষ্ণের নাম। ভবে আসিয়া প্রেমে ভাসিয়া আমার লহরে কৃষ্ণের নাম। লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম। লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম। লহনা কৃষ্ণ নাম জপনা মধুর নাম। গোড়ায় কাদির লোক জানতে পেরে হারেসকে ধরে ফেললো। হারেস ধরে ফেললো, হারেস তো লজ্জা করে না? তুই না মুসলমানের ছেলে, তুই কিনা কৃষ্ণ নাম করছিস। গোড়ায় কাজের লোক চাবুক নিয়ে এলো, মারতে লাগলো। ছাড় কৃষ্ণ নাম, ছাড় হরি নাম, ছাড় কৃষ্ণ নাম, ছাড় হরি নাম। মা বাবার সামনে ছোট্ট বাচ্চা ছেলেটার উপর চাবুকের উপর চাবুক মারছে, শরীর থেকে রক্ত ঝরে পড়ছে। মা বাবা চিৎকার করে কেঁদে উঠে উঠলো, ওকে মেরো না, ওকে মেরা না, ওকে মেরো না। মেরা না, তোমরা ওকে মেরো না। মেরা গোড়াই কাজীর লোক তারা বড় নিষ্ঠুর। খবরটা অনেক দিন থেকেই পেয়েছিল যে হাবিবুল্লাহর ছেলে হারেস সে নাকি হিন্দুদের কৃষ্ণ নাম করে, হরি নাম করে। ও যদি সাবধান না হয় ওকে উচিত শিক্ষা দেব আমরা। ছোট্ট বাচ্চা ছেলেটাকে মায়ের বাবার সামনে চাবুকের ওপর চাবুক মারতে লাগলো। হারেসকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, মা বাবা ধুলাই গড়াগড়ি যাচ্ছে। ওগো আমাদের একমাত্র নয়নের মণি, একমাত্র সন্তান, ওকে তোমরা মেরো না। ও ভুল করেছে, ও বাচ্চা ছেলে, ও ছোট ছেলে, ও জ্ঞান নাই বুদ্ধি না, ওকে তোমরা ছেড়ে দাও, তোমাদের চরণ ধরি, ওকে তোমরা ছেড়ে দাও। কে শোনে কার কথা? মা বাবার সামনে থেকে হারেসকে টানতে টানতে ঘষাতে ঘষাতে নিয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে মা বাবা ওই মাটিতে মূর্ছিত হয়ে পড়ে রইল, জ্ঞান হারিয়ে পড়ে রইল। হারেসকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, একের পর এক চাবুক মারছে। ছাড় কৃষ্ণ নাম, ছাড় হরি নাম, ছাড় কৃষ্ণ নাম, ছাড় হরি নাম। হারেস চিৎকার করে বলে উঠলো, খন্ড খন্ড হয় দেহ, হয় রে হো, যদি যাই প্রাণ, যদি যায় তবু বদনে মই না ছাড়িব কৃষ্ণ নাম। না ছাড়িব কৃষ্ণ নাম। হারেস ভাবের ঘরে আবার গাইতে লাগলো, আমি হরি হরি বলিব, এবার আমরা হরি হরি বল। আমি হরি হরি বলিব, হরি হরি বলিব,
বলি বলি আমি বাহু তুলে নাচিব আমি যে হরি ছাড়া আনে জানি না আমি বাহু তুলে নাচিব হরে ছাড়া আর জানি না আমি বাহু তুলে নাচিব হরি হরি বলিব কি বললি এত বড় স্পর্ধা আবার তুই কিনা আমাকে হরি বল বলছিস আবার তুই কিনা কৃষ্ণ নাম করছিস ছাড় কৃষ্ণ নাম ছাড় হরি নাম ছাড় কৃষ্ণ নাম ছাড় হরি নাম ছাড় কৃষ্ণ নাম ছাড় হরি নাম